ইয়াগামি, তোমার মন কোথায়? এই সেন্টেন্সটা ট্রান্সলেট করো। আমাদের সৃষ্টিকর্তার দেখানো পথেই চলা উচিত, তখন এই মহাসাগরও তোমার জন্য হৃদয় খুলে দেবে, আর জীবন যুদ্ধে কখনোই তুমি বিচলিত হবে না। আরও একটি খবর শোনা যাচ্ছে, টোকিওর শিবুইয়া জেলাতে আজ দুপুর 2টায় 35 বছর বয়সী লাউকি কুপুজিকে 25 বছর বয়সী মহিলা লিভিং পার্টনারের হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এই মামলার তদন্ত করছে। প্রতিদিন শুধু ওই একই ঘটনা, প্রতিদিন, প্রতিবার, বারবার। সরশালা, কতটা অহেতুক। এই দুনিয়া পচে গেছে। এতটা অবাক কেন হচ্ছ? আমি শিনেগামি রিউক, আর আমার থেকেই এই নোটবুকটা পড়ে গেছে। মনে হচ্ছে তুমি এই নোটবুকের ক্ষমতার সম্পর্কে জেনে গেছো। শিনিগামি, মৃত্যুর রাজা, তাই না? কোনো আশ্চর্যের ব্যাপার নয়, বরং আমি তো তোমার অপেক্ষায় ছিলাম। ও, প্রথমে আমি বিশ্বাস করিনি যে এই বইটা কাজ করবে, আর যখন আমি বিশ্বাস করেছি যে এই বইটা কাজ করছে, তখন আমি বুঝতে পারি যে এই বই দিয়ে আমি কি কি করতে পারবো। তুমি তো আমাকে আসলেই চমকে দিলে। এর আগেও এই বইটা মানব দুনিয়ায় অনেকবার পড়েছে। তুমি প্রথম যে মাত্র 5 দিনেই এই বইটার এই রকম ব্যবহার করেছে। বেশিরভাগ মানুষই তো এটাকে ভয় পায়। আমি এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমি এই বইটা ব্যবহার করেছি এটা জেনেও যে এটা একজন শিনিগামীর। আর এখন যেহেতু শিনিগামী এসে পড়েছে, কি হবে আমার সাথে? আমার আত্মাকে নিয়ে যেতে এসেছো? তোমরা মানুষরা অনেক অদ্ভুত চিন্তা করো। আমি তোমাকে কিছুই করব না। যখন ডেথ নোট মানব দুনিয়ায় আসে, তখন সেটা মানব দুনিয়ারই হয়ে যায়। এক কথায় বলতে গেলে এটা এখন তোমার। এটা আমার? না চাইলে অন্য কাউকে দিয়ে দাও, কিন্তু এতে ডেথ নোটের সকল স্মৃতি তোমার মাথা থেকে মুছে যাবে। তার মানে এই বইটা ব্যবহার করার পরিবর্তে আমার কোনো মূল্য দিতে হবে না? এর মূল্য শুধু ভয় আর যন্ত্রণা, যা এর ব্যবহারকারী অনুভব করতে পারবে। আর যখন তুমি মরবে, আমি আমার ডেথ নোটে তোমার নাম লিখব। এক মুহূর্তের জন্য ভেবো না যে এর ব্যবহারকারী স্বর্গ অথবা নরকে যাবে। শুধু এতটুকুই, এ বিষয় তুমি মরার পর জানতে পারবে। আসলে এই নোটবুকটা আমার। যেহেতু তুমি এর ব্যবহার করছো, তাই শুধু তুমিই আমাকে দেখতে পাবে, আর শুধু তুমিই আমার আওয়াজ শুনতে পাবে। এক কথায় বলতে গেলে এই ডেথ নোট আমাদের দুজনের যুক্ত থাকার একটা বন্ধন। আমি আরেকটা জিনিস জানতে চাই রিউক, এর জন্য তুমি আমাকেই কেন বেছে নিয়েছো? আমি কিছু জিজ্ঞেস করছি। মানব জগতের আপেল আসলেই অসাধারণ। কি বলো তোমরা একে? জুসি। যা বলেছি তার উত্তর দাও। আমি তোমাকে বেছে নেইনি। আমার কাছ থেকে তো শুধু নোটবুকটা পড়ে গিয়েছিল। তুমি কি ভেবেছো তোমাকে এই জন্যই বেছে নিয়েছি কারণ তুমি অনেক স্মার্ট? মনে মনে ফ্যান্টাসি তৈরি করো না। নর্মালি এই বইটা শুধু পড়ে গেছে, আর তুমি সেই বইটা উঠিয়ে নিয়েছো, শুধু এতটুকুই। আর এর জন্যই আমি মানব জাতির প্রিয় ভাষা ইংরেজিতে এই বইটা লিখেছি। তাহলে তুমি এই বইটাকে পৃথিবীতে কেন ফেলেছো? আর তার মধ্যে সব নিয়ম কানুনও লেখা আছে। তো তুমি এটা বলো না যে এটা তুমি ভুল করে ফেলে দিয়েছো। কেন ফেলেছি? কারণ আমি বোর হচ্ছিলাম। তুমি বোর হচ্ছিলে? আজকাল শিনিগামির কাছে অনেক সময় রয়েছে। তারা হয় ঝিমোয়, না হয় জুয়া খেলে। তারা যদি তোমাকে ডেথ নোটের নাম লিখতে দেখতো, তাহলে বলতো এত কষ্ট কি জন্য করছো। এর মধ্যে শিনিগামীদের নাম লিখলে কোনো কাজ হবে না। যেসব শিনিগামীরা রেলে থাকে, তারা মানব জগতের মানুষ মারায় কোনো মজা পায় না। তাই আমি ভাবলাম, কেননা আমি নিজেই এখানে চলে আসি, তাহলে আরো বেশি মজা হবে। তুমি তো এখানে অনেকগুলো নাম লিখেছো, কিন্তু তুমি ওই ছেলেটার মৃত্যুর কারণ কেন লিখেছো, যে ট্রাকের সাথে ধাক্কা লেগে মরেছে? মৃত্যুর কারণ না লিখলে সে হার্ট অ্যাটাকে মারা যায়। এই বইয়ের এই বিষয়টাই আমার সবচেয়ে পছন্দের। রিউক, আমি এই বইয়ে অপরাধীদের নাম লিখে খারাপ লোকের সাফাই করছি, যেন এই দুনিয়ায় শান্তি বজায় থাকে। এর অর্থ কি? কিছুদিন পরে সবাই জানতে পারবে যে এই অপরাধীদের মারার পিছনে কেউ তো আছে। আমি চাই যেন দুনিয়া জানতে পারে ওই মানুষটা আসলে আমি, যেন দুনিয়া জানতে পারে কেউ আছে যে তাদের কর্মের ফল দিচ্ছে। কিন্তু ফল প্রদানের মানে কি? এমনটা তুমি কেন করছো? কারণ আমিও অনেক বোর হয়ে গেছি। আমি প্রথমে এটা একদমই বিশ্বাস করিনি, কিন্তু এখন সম্পূর্ণ বিশ্বাস আছে। এই ডেথ নোট মানুষের জন্য মোহ তৈরি করে, যেন সে এটা একবার হলেও ব্যবহার করে। আমি 2জন লোককে মেরে ফেলেছি। মানুষের জীবনকে এত
তুচ্ছ কেন মনে করছি আমি? আর আমি তাদের জীবনের সিদ্ধান্ত কিভাবে নিতে পারি? না লাইট, তুমি ভুল নও। তুমি সব সময় এটাই চাইতে। এ দুনিয়া পাপী লোক দিয়ে জীর্ণ হয়ে পচে গেছে, আর পাপীদের সব সময় মরতেই হবে। কাউকে না কাউকে তো এটা করতেই হবে। যদি আমার জীবনও দিতে হয় তবুও আমি এবার থামবো না, কারণ এই দুনিয়া এখন আর এভাবে চলতে পারে না। এখন আমাকেই কিছু করতে হবে। যদি এই ডেথ নোট আমি ছাড়া অন্য কেউ উঠাতো, তাহলে সে কি আমার মতো পাপীদের শেষ করতো? কখনোই না। আমি যদি না করি কেউই করতে পারবে না। কারো এতটা সাহস কখনো ছিলই না, কিন্তু আমার আছে। আমি শুধু এটা করতে পারবো। আমি করব। এই ডেথ নোটের মাধ্যমে আমি সম্পূর্ণ দুনিয়াকেই বদলে দেব। সবার প্রথমে আমি এই দুনিয়ার খারাপ অপরাধীদের নাম লিখব, আর এই দুনিয়া পরিষ্কার করতে থাকব। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারবে যে পাপের পথে চলা উচিত নয়। যারা বীভৎস অপরাধ করেছে কিন্তু তাদের কোনো শাস্তি হয়নি, তারা হার্ট অ্যাটাকে মরুক। আর যারা অন্যকে বিরক্ত করে নিজেরা খুশি হয়, তারা অসুস্থ হয়ে ধীরে ধীরে অথবা অ্যাক্সিডেন্টে মরে যাক। তখনই এই দুনিয়া ন্যায়ের পথে চলা শুরু করবে। আমি এমন একটি পৃথিবী নির্মাণ করতে চাই যেখানে শুধু দয়ালু আর পূর্ণবান মানুষরাই অবস্থান করবে, যাদের আমি অনুগ্রহ করব, যেখানে পাপের কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে তো তখন তুমি একাই বেঁচে থাকবে পাপ কর্মের সাথে। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো রিউ। আমি তো এই জাপানের ট্যালেন্টেড এবং ব্রিলিয়ান্ট পরিশ্রম করা একজন স্টুডেন্ট মাত্র, আর আমি হব এই নতুন দুনিয়ার হর্তাকর্তা। মানুষ তো আসলেই মজার হয়। তো গাইস, বুঝতে পারছেন আজকের বাংলা ডাবটি কোন অ্যানিমের? হ্যাঁ, এটা ডেথ নোটের সেই লেজেন্ডারি একটা বাংলা ডাব। তো আপনারা রিকমেন্ড করুন এর পরবর্তীতে কোন অ্যানিমের বাংলা ডাব নিয়ে আসা যায়, সেই অনুযায়ী বাংলা ডাব আমি আপনাদের জন্য তৈরি করব। আর গাইস, এটা আপনারা আপনাদেরই চ্যানেল মনে করবেন, যেখানে আপনারা সব ধরনের অ্যানিমে বাংলায় দেখতে পারবেন। তো এমনটা ভেবে আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আমি আপনাদের জন্য এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে আসতে থাকবো। আর গাইস, ইদানিং আপনারা অনেকেই ভিডিওতে লাইক করেন না। আপনারা ভিডিওতে বেশি বেশি লাইক করবেন। এর মাধ্যমে যারা আমার কন্টেন্ট সম্পর্কে জানে না কিন্তু দেখার জন্য ভালো বাংলা ডাব অ্যানিমে খুঁজছে, তাদের কাছে এরকম ভিডিও পৌঁছে যাবে। তো এজন্যই গাইস, আপনারা অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করবেন এবং কমেন্ট করে জানান যে পরবর্তীতে কোন অ্যানিমের বাংলা ডাব আপনারা দেখতে চান। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।